চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপে শুরু হচ্ছে ফেরি চলাচল। দুপুরে সন্দ্বীপ প্রান্তের আনুষ্ঠানিক উদ্বোধন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আর তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এই যে আনুষ্ঠানিকতা কি কি রয়েছে এটা বিস্তারিত জানাবেন, এবং দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে এই দুই প্রান্তের যে মানুষ তাদের আসলে উৎসাহ কেমন দেখছেন? দেখুন, একেবারে সন্দ্বীপের প্রান্ত আর সীতাকুণ্ডের প্রান্তে এখন সাজ রব। দীর্ঘ যে অপেক্ষা ছিল সন্দ্বীপের মানুষের, এই বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের মানুষ ফেরিতে করে যাতায়াত করবে, সেই অপেক্ষার পালা একেবারেই শেষ হতে চলেছে। কয়েক ঘন্টা পরে কিন্তু ফেরি ঘাট এবং ফেরি চলাচল শুরু হবে। নৌ উপদেষ্টা এটির উদ্বোধন করবেন। বলা যায় যে দুই প্রান্তে এখন ঈদের আগে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে এই দ্বীপ অঞ্চলের মানুষের মধ্যে। তারা বেশ খুশি। তারা বলছেন যে বছরের পর বছর অপেক্ষা করেছিল কবে এই সন্দ্বীপের মানুষের জন্য ফেরি চলাচল শুরু হবে, সেটি কিন্তু আজকেই উদ্বোধন হচ্ছে। নৌ উপদেষ্টা এটির উদ্বোধন করবেন এবং ভার্চুয়ালি প্রধান উপদেষ্টা যুক্ত থাকবেন। ইতিমধ্যে কিন্তু 7 জন উপদেষ্টা চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্তে এসে পৌঁছেছে। এখানে কিন্তু বাঁশবাড়িয়া প্রান্তে তারা একটি নামফলক উদ্বোধন করবেন। এরপর পরে এই ফেরিতে করে তারা চলে যাবেন সীতাকুণ্ডের গুপ্তছড়া যে ফেরি সন্দ্বীপের গুপ্তছড়া যে ফেরিঘাট সেখানে। এরপরে মূলত মূল যে আনুষ্ঠানিকতা উদ্বোধন সেটি হবে। আমরা এখানের যে এই জনপদের অনেক মানুষ কিন্তু এই দিনের সাক্ষী হওয়ার জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি শহর প্রান্তে সন্দ্বীপের যে সকল মানুষরা থাকেন তারা কিন্তু বাঁশবাড়িয়া প্রান্তে চলে এসেছে আজকের এই দিনের সাক্ষী হওয়ার জন্য। তারা বলছেন যে এটি শুধুমাত্র যাতায়াতের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করবে তা নয়, অর্থনীতি এবং পর্যটন খাতে কিন্তু এর ভালো একটি প্রভাব পড়বে, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। কারণ এই ফেরি চালু হওয়ার মধ্য দিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সন্দ্বীপের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন। যেহেতু দেশের এটি একটি দ্বীপ অঞ্চল, দ্বীপের এই সৌন্দর্য দেখার জন্য মানুষ এখানে আসবেন। তারা বলছেন যাতে এতে করে আসলে পর্যটন খাতেও বড় একটি প্রভাব পড়বে এবং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এই সন্দ্বীপ। তো ফেরি চলাচলের ক্ষেত্রে আমি বলে রাখি যে এখানে আসলে সকালে বাঁশবাড়িয়া প্রান্ত থেকে মূলত ফেরি সন্দ্বীপে পৌঁছাবে, সেখান থেকে বিকেলে আরেকটি ফেরি আবার এই বাঁশবাড়িয়া প্রান্তে আসবে। আপাতত এভাবেই চলবে এবং ভাড়ার ক্ষেত্রে আমরা দেখেছি যাত্রী পারাপারে 100 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা দেখেছি 200 টাকা, বাসের ক্ষেত্রে 900 টাকা, 3 হুইলার্সের যে যানবাহনগুলো আছে সেগুলোর জন্য 500 টাকা নির্ধারণ করা হয়েছে এবং বড় বড় যে বাসগুলো আছে সেগুলোতে 3300 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এভাবে মূলত চলতে থাকবে এবং এই অঞ্চলের মানুষ তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে অবশেষে তাদের দীর্ঘ যে প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবং ফেরি চলাচলের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষগুলো মূল শহরের সাথে সহজে যোগাযোগ করতে পারবে এবং ঢাকার সাথেও তারা যোগাযোগ করতে পারবে। এতে তাদের সন্তুষ্টির কথাগুলো জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাঁশবাড়িয়া প্রান্ত থেকে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। আজ দুপুরে উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে শুরু হচ্ছে ফেরি চলাচল। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।